কি বাংলাদেশি ভাইরা, আপনাদেরকে আমার তরফ থেকে আগাম ঈদ মোবারক। আপনারা পাচ্ছেন না গত 17 নভেম্বরের মতো ঈদ মোবারক বলতে সবাইকে? খুব গায়ে বাজছে না? আরে কেনা কে চাতে হো? আহা গো, বাংলাদেশি ভাইদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, যারা চেয়েছিল যে 17 নভেম্বরের মতো এবারও আগাম ঈদ মোবারক পালন করবে। তাদের সমস্ত স্বপ্ন, আশা, ব্যথা, বেদনা ব্যর্থ হয়ে গেল। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার ভাই, তোদের কি একটু লজ্জা হয় না যে তোরা সামান্য কাশি হলে যেখানে ইন্ডিয়ায় ডাক্তার দেখাতে আসিস আর সবসময় তাদের বিরোধিতা করিস? লজ্জা লাগা দরকার। লজ্জা হওয়া উচিত তোদের। যেখানে এশিয়ার সেরা টিম হলো টিম ইন্ডিয়া, এশিয়ার বলবো কেন, ওয়ার্ল্ডের সেরা টিম হলো টিম ইন্ডিয়া, আর তাদেরই পার্শ্ববর্তী দেশ হয়ে তোরা তাদের নখের যোগ্য না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। তোরা কোথায় ইন্ডিয়াকে সাপোর্ট করবি যে পার্শ্ববর্তী দেশ ভালো করুক? আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদেরই এশিয়া মহাদেশের অন্তর্বর্তী দেশ তোরা ভালো করুক। আফগানিস্তানকে দেখে তোরা শেখ যে আফগানিস্তান ইন্ডিয়াকে সবসময় সাপোর্ট করে। আরে ভাই, তোরা তো ইন্ডিয়ার হয়ে আর ব্যাট ধরে দিবি না, তোরা জাস্ট একটা সাপোর্ট দিবি। তোরা কি করবি? সবসময় ইন্ডিয়ার থেকে সুবিধে নিবি আর তাদেরই পেছনে তাদের গালমন্দ করবি। লজ্জা লাগা দরকার। আসলে কি জানিস তো ভাই, তোদের মতো আবাল সাপোর্টারদের জন্য তোদের বাংলাদেশ ক্রিকেট এখনো এগোতে পারছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। তাই তো আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং তাদের নিজস্ব কোনো স্টেডিয়াম নেই খেলার, তবুও তারা বিশ্বকাপে ফার্স্ট সেমিফাইনাল খেলে ফেললো। আর তোরা এত বছর ধরে ক্রিকেট খেলছিস, এখনো কোয়ার্টার ফাইনালের গিরো টপকাতে পারিস। লজ্জা লাগা দরকার। যাই হোক, তোদের সমালোচনা করতে করতে ভুলেই গেছিলাম যে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়ন প্লেয়ারদের এখনো শুভ কামনা জানানো হয়নি। তাই তো ওয়েলকাম আমাদের প্রাউড প্লেয়ারদের জন্য। তোমরা দেশের জন্য যেটা করেছো অপরিসীম, তোমরা দেশের নাম উজ্জ্বল করেছো, এইভাবে তোমরা উজ্জ্বল করতে থাকো আর আনন্দে ভাসতে থাকো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। তাই বাংলাদেশি ভাইদেরকে বলবো, ভাই তোরা হয়তো আগাম ঈদ উদযাপন করতে পারলি না, বাট আমাদের আগাম দিওয়ালি উদযাপন শুরু হয়ে গেল। তোদের মতো আমাদের মনে একটু হিংসা নেই ভাই, তাই আমাদের আগাম দিওয়ালিতে তোদের সবাইকে আমন্ত্রণ জানানো থাকলো। তোরা সময় পেলে অবশ্যই চলে আসিস। আর বেশি কিছু বলবো না, এইটুকুই বলবো, তোরা একটু মেন্টালি পরিবর্তন হ ভাই। আমাদের সাপোর্ট করিস না করিস, অন্তত দুর্নাম করিস না। আর নিজেদের ক্রিকেটটাকে একটু ভালোবাস, দেখবি তোরাও ভালো করবি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। তো বন্ধুরা, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। ভিডিওটি তাদেরকে বলা হয়েছে যারা সবসময় আমাদের পেছনে কাঠি করে এবং আমাদেরকে নিয়ে দুর্নাম করে, অথচ তাদের যে কোনো সমস্যা হলে সেই ইন্ডিয়াতেই চলে আসে। তো আজ আর বেশি কিছু বলবো না, এখন আনন্দ করার সময়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, getting no licks in the back.